ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সহ সম্পাদক বিপ্লব কিশোর দেব। বিপ্লব, আপনাকে শুরুতে স্বাগত জানাচ্ছি। বিপ্লব, আপনার কাছে একটু জানতে চাই, আপনি নিশ্চয়ই জানেন যে ডিপসিক নামে একটি এআই টুল এরই মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। আসলে এই টুলটা কি এবং এটা এই যে এত আলোচনার জন্ম দিচ্ছে, এটা আসলে কেন? মূলত আপনি ঠিকই বলেছেন যে এটি একটি এআই টুল। আমরা যে ধরনের এআই টুলগুলোর সঙ্গে বেশি পরিচিত তার মধ্যে একটি হচ্ছে চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি যে এআই টুলটি, এটিকে আসলে মূলত চ্যাটবট। তো এই যে বিভিন্ন চ্যাটবটগুলো রয়েছে, এগুলো বিভিন্ন এআই মডেলের উপর তৈরি। চ্যাট জিপিটির মধ্যে অনেকগুলো মডেল রয়েছে, যেমন GPT-4 হচ্ছে এখন যেটা মানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, ওয়াইড স্প্রেড। তো এরকমই একটি মডেল হচ্ছে আপনার এই ডিপসিকের R1। তো সম্প্রতি এমন না যে ডিপসিক এবারই প্রথম কোনো এআই মডেল নিয়ে এলো, বাট এইবারের এআই মডেলটি এর আগের এআই মডেলগুলো যেমন V3 থেকে অনেকটাই আলাদা। এর কারণ হচ্ছে এবারের এআই মডেলটি, প্রথম কথা হচ্ছে যে সক্ষমতার দিক থেকে একদম সবচেয়ে যে লেটেস্ট প্রযুক্তির যে এআই মডেলগুলো রয়েছে, সবচেয়ে উন্নত মানের যে এআই মডেলগুলো রয়েছে এই মুহূর্তে, তাদের সমপর্যায়ে। কিন্তু খরচ বলতে গেলে বলা যায় যে মানে শুধু কম বললেও ভুল হবে, অবিশ্বাস্য রকম কম। এবং এর ফলে আমেরিকার যে শেয়ার বাজারে কিন্তু গতকালই একদিনেই এনভিডিয়া, আপনি জানেন যে এআই চিপের বাজারে ওদের প্রায় 90%-এর বেশি শেয়ার রয়েছে, তাদের শেয়ারে প্রায় $593 বিলিয়ন তারা হারিয়েছে একদিনে। এটা আমেরিকার শেয়ার বাজারে একদিনে এত বিশাল পরিমাণ অর্থ কোনো কোম্পানি এর আগে হারায়নি। তো এরপর থেকে শুধু শুধু এনভিডিআই নয়, আরও যে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো রয়েছে তারাও সব মিলে প্রায় 1 ট্রিলিয়ন মানে 1000 বিলিয়ন ডলার কয়েকদিনের মধ্যেই আমেরিকার বাজার থেকে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো হারিয়েছে। একটা বিষয়ে বিপ্লব, যে আমার একটু জানার আগ্রহ হচ্ছে যে আপনি বলছিলেন যে এটা বানাতে অনেক কম খরচ হয়েছে। এটা ছাড়া এটার মধ্যে কি আর কোনো বিশেষত্ব আছে যার কারণে এটা নিয়ে এত আলোচনা বা এত আগ্রহ? এর আরেকটি দিক হচ্ছে ওপেন সোর্স বিষয়টা হচ্ছে, যেমন ধরো আমরা অ্যান্ড্রয়েড জানি, অ্যান্ড্রয়েড কিন্তু একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম। তো এই মডেলটি অর্থাৎ R1 মডেলটি হচ্ছে আপনার ওপেন সোর্স হওয়াতে যে কেউ আপনার এই মডেলটিকে ব্যবহার করে নিজেদের প্রয়োজন অনুযায়ী বা নিজের প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী নিজেদের মতো করে বিভিন্ন এআই টুল বা এআই ফিচার কিন্তু তৈরি করে নিতে পারে, যেটা আপনার ওপেন এআই বা ধরেন যে গুগলের জেমিনিতে যদি করতে হয় তাদের এপিআই কিনতে হয় এবং তাদের জন্য এবং সেটার জন্য একটা ভালো অঙ্কের টাকা দিতে হয়। তো সেটা কিন্তু এখানে লাগছে না। সো মানে যাদের সেই ক্যাপাবিলিটি আছে তারা চাইলে এই মডেলটিকে ধরে নিজেদের মতো করে এটাকে কাস্টমাইজ করে নিজেদের মতো করে বিভিন্ন এআই টুল বা এআই ফিচার কিন্তু তারা তৈরি করে নিতে পারবে। সেক্ষেত্রে যে আমেরিকার শেয়ার বাজারে যে এটা তোলপাড় তৈরি করলো, এটার পিছনে কি বিশেষ কোনো কারণ আছে? কারণ আপনি বলছিলেন যে এটা তো, এই মডেলটা তো সদ্যই আসলে বাজারে এলো। এখানে খরচটা ইম্পর্টেন্ট। দেখুন, আসলে শেয়ার বাজারের যে বিষয়টা, শেয়ার বাজার কিন্তু অনেকটাই ভোলাটাইল। শেয়ার বাজার অনেক কিছু অনুমান মানুষের পারসেপশনের উপর ভিত্তি করে চলে। তো আপনি যদি দেখেন যে শেয়ার বাজারে এনভিডিয়া, একটা মজার বিষয় হচ্ছে যে শেয়ার বাজারে এনভিডিয়া কালকে প্রায় $593 বিলিয়ন হারিয়েছে। অথচ এই যে মডেলটির কথা বলা হচ্ছে R1, এইটা কিন্তু এনভিডিয়ারই একটি যে বেশ উন্নত মানের একটি আপনার গ্রাফিক্স কার্ড, এআই গ্রাফিক্স কার্ড, সেটা দিয়ে তৈরি। এবং অনেকগুলো এআই গ্রাফিক্স কার্ড খুব মানে সবচেয়ে উন্নত মানের যেটা, সেটা হয়তো তারা ব্যবহার করতে পারেনি, কারণ আপনি জানেন যে চীনের বাজারে এআই চিপ রপ্তানিতে কিন্তু একটা এমবার্গো রয়েছে। সব চিপ তারা একদম উন্নত মানের যে এআই চিপগুলো, এগুলো তারা রপ্তানি করতে দেয় না আমেরিকা সরকার। কিন্তু তারপরেও অনেকটা লো এন্ডের যে একটা এআই চিপ, সেইটাকে ব্যবহার করেই কিন্তু তারা এই R1 মডেলটি নিয়ে এসেছে। অথচ তাদের শেয়ারই গতকালকে প্রায় 500 বিলিয়নের উপর, প্রায় $600 বিলিয়ন তারা হারিয়েছে। কিন্তু এটা অনেকেই বলছে, প্রযুক্তি বিশ্লেষকরা, যে এটা হয়তো সাময়িকভাবে হয়তো অনেকে ভাবছে যে আমেরিকান প্রতিষ্ঠানগুলোর থেকে একটা চাইনিজ প্রতিষ্ঠান এত ভালো একটা মডেল নিয়ে এলো যেটার খরচ এত কম। তো সেই দিক থেকে হয়তো অনেকে ভাবছে যে না, আমরাও শেয়ার ছেড়ে দিই, কিছুটা প্যানিকড হয়ে হয়তো করছে। কিন্তু আমার কাছে মনে হয় যে ইন দ্য লং রান এনভিডিয়ার এতে অখুশি হওয়ার খুব বেশি কারণ নেই, কারণ এনভিডিয়ার চিপই কিন্তু ব্যবহার করা হয়েছে এটাতে। একটা বিষয় হচ্ছে যে আপনি বলছিলেন যে শেয়ার বাজারের কথা হচ্ছিল, নতুন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কথা হচ্ছিল, এবং আপনি বলছিলেন যে অনেক কম দামে এই এআই টুলটা বানানো হয়েছে। এত কম দামে, বা এত কম দাম বললে আসলে ভুল হবে, কম খরচে, তো এত কম খরচে আসলে কিভাবে সম্ভব হলো এরকম একটি টুল বানানো? এখানে যেটা মূল বিষয়টা হচ্ছে যে
এআই যে পুরো ইনফ্রাস্ট্রাকচার, এআই মডেল তৈরি করার জন্য যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কম্পিউটিং পাওয়ার প্রয়োজন হয়, প্রচুর পরিমাণে কম্পিউটিং পাওয়ার প্রয়োজন। আমরা নর্মালি একটা কম্পিউটারে গেম খেলার জন্য আমরা কী করি, আমরা চাই যে একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড আনতে। সেগুলোর দাম হয়তো 1 লাখ থেকে শুরু করে বা 80,000 থেকে শুরু করে হয়তো 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ পর্যন্ত হতে পারে, বা আরও বেশিও হতে পারে। কিন্তু এআই মডেল যখন আপনি তৈরি করবেন, সেই যে ডেটা সেন্টার, সেই ডেটা সেন্টারের প্রচুর পরিমাণে কম্পিউটিং পাওয়ার প্রয়োজন হয়, এবং সেই কম্পিউটিং পাওয়ারের জন্য বিশাল আকারের, যেমন একটা রিউমার আছে, যদিও এটা রিউমার বলা মানে এটা বিশ্বাসযোগ্য কিনা জানি না, একটা রিউমার আছে যে এই মডেলটা তৈরি করার জন্য 50,000 গ্রাফিক্স কার্ড, এনভিডিআর 50,000 H100 গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে। তবে অনেকে বলছে যে এটা H100 নয়, এটা আরও লো এন্ডের হবে। কিন্তু যাই হোক, 50,000 গ্রাফিক্স কার্ড লেগেছে শুধুমাত্র একটা আপনার এআই মডেল তৈরি করতে। তো এই বিশাল পরিমাণ এআই মডেলের পেছনেই, এই বিশাল পরিমাণ গ্রাফিক্স কার্ডের জন্যই কিন্তু খরচটা তো বেড়ে যায়। তো এখানে যেটা কাজ করেছে, যেটা মানে যে একটা উদ্ভাবনী পরিবর্তন নিয়ে এসছে বলে অন্তত এখন পর্যন্ত জানা গেছে, সেটা হচ্ছে যে এই মডেলটি তৈরি করতে অনেক কম কম্পিউটিং পাওয়ারের প্রয়োজন হয়েছে এবং অনেক কম পরিমাণ আপনার গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হয়েছে, ফলে খরচ অনেকাংশে কমে গেছে। খরচ কতটা কমেছে এটা যদি আমি একটুখানি দর্শকদের উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে যে আপনি জানেন যে এই মুহূর্তে চ্যাটজিপিটির যে ফ্রি ভার্সন, যেটাতে আমরা GPT-4 ব্যবহার করি, এই GPT-4 মডেলটা তৈরি করার জন্য $100 মিলিয়নেরও বেশি খরচ হয়েছে। সেখানে এইটা তৈরি করতে খরচ হয়েছে বলা হচ্ছে যে $6 মিলিয়ন। কোথায় 100 মিলিয়ন, কোথায় 6 মিলিয়ন। তো একটা হিউজ ডিফারেন্স। আরেকটা বিষয় যেটা হচ্ছে, এখানে খরচ বলতে আমরা বেশিরভাগ সময় মনে করি যে মডেলটা তৈরির খরচ, শুধু কিন্তু খরচটা মডেলটা তৈরির নয়। আপনি একটা মডেল তৈরি করে দিলেন, তারপর সেটাতে ব্যবহারের যে খরচটা, সেই খরচটাও কিন্তু অনেকাংশেই কম আপনার অন্যান্য মডেলগুলোর তুলনায় এই R1-এ। কীভাবে? যেমন যদি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে চ্যাটজিপিটির ওপেন এআইয়ের যে সবচেয়ে উন্নত মডেল এই মুহূর্তে যেটা ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে 01। সো 01 মডেলটা ব্যবহার করে মডেলটিতে আপনার যদি কাজ করতে হয়, তাহলে 01 মডেলটিতে আপনার এই মুহূর্তে যদি প্রতি মিলিয়ন ইনপুট টোকেনের জন্য আপনাকে $15 খরচ হয়। প্রতি মিলিয়ন ইনপুট মানে হচ্ছে যে আপনার আমরা যখন নাকি একটা প্রম্পট জেনারেট করতে বলি, আমরা হয়তো লিখে দিলাম যে আমাকে এই ছবিটা বানিয়ে দাও, তখন এই ছবিটা বানানোর জন্য যে পরিমাণ আপনার যে প্রম্পট জেনারেটের জন্য যে মেসেজ লিখতে হয়, বিভিন্ন দিতে হয়, এইগুলো প্রত্যেকটাকে একটা টোকেন বলে। তো এরকম 15 প্রতি মিলিয়ন, অর্থাৎ 10 লাখ টোকেনের জন্য চ্যাটজিপিটির 01 মডেলে খরচ হয় হচ্ছে আপনার $15। সেটাই আপনার ডিপসিকের এই R1 মডেলে খরচ হয় $1-এরও কম, অর্থাৎ $0.55 বা মানে 50 সেন্টের একটু বেশি। তো আপনি বুঝতেই পারছেন, $15 থেকে $1-এরও কম। সেক্ষেত্রে আমরা যদি ভবিষ্যতের কথা চিন্তা করি, যে এআই অন্য যে গবেষণা সংস্থাগুলো রয়েছে যারা এআই নিয়ে কাজ করে, এআই টুলস নিত্য নতুন নিয়ে আসছে বা এটা নিয়ে এখন নানান রকম গবেষণা করছে, তাদের কর্মকাণ্ডে কি কোনো ধরনের পরিবর্তন আসবে? এই ধরনের কর্মকাণ্ডে পরিবর্তন তো অবশ্যই আসবে। প্রথম কথা হচ্ছে যে আপনারা জানেন যে এআই যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে এই গবেষণার, তার মধ্যে ওপেন এআই একটা, গুগল জেমিনি একটা, তো এদের একটা বড় অংশই মানে এদের অর্থ উপার্জনের একটা বড় অংশ হচ্ছে এন্টারপ্রাইজ এপিআই ব্যবহার করা। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তারা যে এপিআই দেয়, সেটাকে ব্যবহার করে যাতে করে তারা তাদের মতো করে তাদের প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী একটা এআই সিস্টেম তৈরি করে নিতে পারে, সেখান থেকে একটা বড় অংশ আসে। এটা তো একদম ফ্রি দিয়ে দিচ্ছে তারা। তো স্বাভাবিকভাবেই আমেরিকান যে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আছে বা এআই প্রতিষ্ঠানগুলো আছে, তাদের উপর এখন একটা চাপ থাকবে যে তারা চাইলেই খুব বেশি দাম বাড়াতে পারবে না, এবং অনেকাংশেই অনেক কিছু তাদেরকে ফ্রি দিতে হবে। এবং ছোট করে যদি বলে রাখি, আজকেই একটু আগে একটা নিউজ আমরা দেখলাম যে চ্যাটজিপিটি ওপেন এআই অলরেডি ঘোষণা করেছে যে তাদের যে পরবর্তী যে সবচেয়ে উন্নত মডেল 03 মিনি ভার্সন, তারা ফ্রি ভার্সনেও দিতে যাচ্ছে। হয়তো সেখানে কিছু লিমিটেশন থাকবে, আপনি চাইলেই মানে আনলিমিটেড ইউজ করতে পারবেন না, কিন্তু তারা সেটা দিতে যাচ্ছে। মানে একটা পরিবর্তন আমরা দেখতেই পাচ্ছি। অথচ এই মুহূর্তে যেটা সবচেয়ে মানে উন্নত সংস্করণ যেটা আমরা ব্যবহার করছি এই মুহূর্তে চ্যাটজিপিটিতে, সেটা হচ্ছে 01 মডেল, সেটা কিন্তু ফ্রি ভার্সনে নেই। অর্থাৎ পরবর্তী যেটা সবচেয়ে ভালো মডেল আসতে যাচ্ছে, সেটাকে অলরেডি তারা ফ্রি ভার্সনে দিবে, এই ঘোষণা দিয়ে দিয়েছে। এবং সেখানে যে R1-এর একটা প্রভাব আছে সেটা তো বোঝাই যাচ্ছে। মানে সামনে এই প্রতিযোগিতাটা আসলে খুব একটা সহজ হবে না এই কোম্পানি। সহজ হবে না। অনেক ধন্যবাদ বিপ্লব কিশোর, আপনার সাথে আবারও নিশ্চয়ই পরবর্তীতে কথা হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে থাকুন।